আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আয়াত নাজিলের পর সাহাবীরা ভয় পেয়েছিলেন। সূরা হুজুরাত নাজিল হওয়ার পর অনেক সাহাবী ভয় পেয়ে গিয়েছিলেন, কারণ এই সূরায় আল্লাহ বলেন, হে বিশ্বাসীগণ, তোমরা নবীর কণ্ঠস্তরের উপরে নিজেদের কণ্ঠস্তর উঁচু করো না, আর নিজেদের মধ্যে যেভাবে উঁচু গলায় কথা বলো তার সঙ্গে সেভাবে উঁচু গলায় কথা বলো না, কারণ এতে তোমাদের ভালো কাজ বরবাদ হয়ে যাবে আর তোমরা তা টেরও পাবে না। সূরা হুজুরাত আয়াত নম্বর 2। এই সূরাকে সূরাতুল আদব বা আদবের সূরা বলা হয়। সূরাটি আদব শেখায়। সূরা হুজুরাত নাজিল হওয়ার পর সাহাবীরা ভীত হয়ে পড়েছিলেন। প্রথম দুটি আয়াতে আল্লাহ সাহাবীদের উপদেশ দিচ্ছেন। আল্লাহ সাহাবীদের উপদেশ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তাদের গলার উচ্চ স্তর নিচু করার জন্য। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন উচ্চ কণ্ঠস্তরের অধিকারী। এই আয়াত নাজিল হওয়ার পর তিনি আস্তে কথা বলতে শুরু করলেন। আয়াতটি নাজিল হওয়ার পর ভীত হয়েছিলেন সাহাবী সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মদিনাবাসীর প্রতিনিধিত্ব করতেন। তার কণ্ঠস্তর ছিল সবচেয়ে উঁচু। যুদ্ধ ও সমাবেশে তিনি ছিলেন খুতবা পাঠকারী। উঁচু স্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকতেন। সূরা হুজুরাতের দ্বিতীয় আয়াত নাজিল হওয়ার পর সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছুদিন দেখা গেল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আশপাশে দেখতে না পেয়ে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, সাবিতের কি হয়েছে? সে কোথায়? সে কি অসুস্থ? তাকে যে কিছুদিন ধরে দেখছি না। আমাদের উচিত তাকে দেখতে যাওয়া। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্রতিবেশী। তিনি অসুস্থ হলে আমি জানতাম। আমার মনে হয় না তিনি অসুস্থ, তারপরও আমি খোঁজ নিয়ে দেখছি। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রতিবেশীর খোঁজ নিতে গেলেন। সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় এসে দাঁড়ালে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেলেন। অশ্রু বিসর্জনের কারণে তার দুই চোখ লাল হয়ে আছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কারণ জানতে চাইলেন। সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই যে সূরা হুজুরাতের এই আয়াত নাজিল হয়েছে, আপনারা জানেন আমার কণ্ঠস্তর উঁচু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠের চেয়ে আমি আমার কণ্ঠকে উঁচু করেছি। কাজে এই আয়াতের উদ্দেশ্যে নিশ্চয়ই আমি জাহান্নামের একজন। আল্লাহ আমাকে তিরস্কার করে কোরআনের একটি আয়াত নাজিল করেছেন, তাই জাহান্নামে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফিরে এসে পুরো ঘটনা বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব শুনে বললেন, সে বরং জান্নাতবাসী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থেকে জান্নাতের কথা শুনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চস্বরে আল্লাহু আকবার বলে তাকবীর দিতে শুরু করলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন। সূরা হুজুরাত পবিত্র কোরআনের 49তম সূরা। সূরাটি মদিনায় অবতীর্ণ হয়। নেতার সঙ্গে কেমন আচরণ করতে হবে এবং রাসূল অন্দরমহলে থাকলে কেমন ব্যবহার করতে হবে এতে তার উল্লেখ রয়েছে। সূরায় আরও বলা হয়েছে, আল্লাহ ও তার রাসূলের আদেশের প্রতীক্ষা না করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হবে না। মুসলমানরা পরস্পরের ভাই, তাদের মধ্যকার দ্বন্দ্ব শান্তিপূর্ণভাবে মীমাংসা করতে হবে। গজবের সত্যতা যাচাই করতে হবে। বিদ্রূপ বা রটনা পরিত্যাগ করতে হবে। মানুষের মর্যাদা বংশ বা জাতির উপর নির্ভর করে না।